হাই এভরিওয়ান। আজকে আমরা ইন্ডিয়ান প্রেসিডেন্টের সম্বন্ধে জানবো, যেখানে আমরা একটা স্টোরি লাইনের উপর বেস করে দেখব যে যারা যারা প্রেসিডেন্ট ছিলেন তাদের সময়কালে কি কি হয়েছে, কোনো ঐতিহাসিক ঘটনা ঘটেছিল কিনা। আমরা সেইভাবে তাদেরকে মনে রাখবো, তাদের নামগুলোকে। এবং লাস্টে আমরা একটা টাইম লাইনের মাধ্যমে যে 15 জন প্রেসিডেন্ট আমাদের ইন্ডিয়াতে ছিলেন, তো তাদের নামগুলো আমরা মুখস্থ করব। কারণ দেখো, এখান থেকে কোশ্চেন আসে এবং অ্যাজ অ্যান ইন্ডিয়ান অ্যাটলিস্ট আমাদের পিএম এবং প্রেসিডেন্টের নাম জানা অবশ্যই দরকার। চলো দেখা যাক কাদের কাদের মনে আছে। এটাও একটা চ্যালেঞ্জ তোমাদের যারা এই ভিডিওটা দেখছো। 15 জনের নাম কেউ বলতে পারো নাকি? চলো শুরু করছি। দেখো কি লেখা আছে। ফার্স্ট ফার্স্ট প্রেসিডেন্টকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং লংগেস্ট সার্ভিং প্রেসিডেন্টকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবার এই বিষয়টাকে আমরা কিভাবে মনে রাখবো, এটার জন্য আমাদেরকে একটু পিছনে গেলে আমরা দেখবো যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি শুরু হয়েছিল সেখানকার প্রেসিডেন্ট কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো খুব অবভিয়াস এটাই হবে যে ওনাকেই হয়তো আবার এগেন প্রেসিডেন্ট করা হবে। এবং ওনাকে অ্যাজ এ প্রেসিডেন্ট কবে অ্যাডপ্ট করা হয়েছিল, এটাও কোশ্চেন আছে। 24 জানুয়ারি 1950-তে ওনাকে অ্যাজ এ প্রেসিডেন্ট অ্যাডপ্ট করা হয়। তো 50 থেকে 52 অবধি উনি কাজ করেন এবং 52-তে ফার্স্ট ইলেকশন হয় যেখানে উনি জিতেন, এবং 57 সেকেন্ড ইলেকশনও উনি জেতেন। তাহলে ডক্টর রাজেন্দ্র প্রসাদ 10 ইয়ার্স অ্যাজ এ প্রেসিডেন্ট আমাদের দেশে কাজ করেছেন এবং সব থেকে লংগেস্ট সার্ভিং প্রেসিডেন্ট। তাহলে দেখলে দুটো লাইন থেকে আমরা 3-4টে কোশ্চেন পেয়ে গেলাম। এবার নেক্সট, তাহলে উনি 57 থেকে 62 অবধি কাজ করেছেন। এবার 62-এ কি হয়েছে দেখো, ইন্দো চাইনা ওয়ার। আর 65-এ কি হয়েছে, ইন্দো পাকিস্তান ওয়ার। এই সময় কে প্রেসিডেন্ট ছিলেন? ডক্টর এস রাধাকৃষ্ণন, 1962 থেকে 1967 অবধি। ডক্টর এস রাধাকৃষ্ণন সম্বন্ধে যদি বলতে চাই, যে ইনি ছিলেন আমাদের দেশের প্রথম ভাইস প্রেসিডেন্ট। ইনিও 10 বছর অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট কাজ করেছিলেন, তারপর প্রেসিডেন্ট হয়েছিলেন। নেক্সট, 1967-এ আমরা আছি এখন। ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট, ফার্স্ট নন কংগ্রেস পার্টি থেকে বিলং করা প্রেসিডেন্ট, এবং পাস অ্যাওয়ে ওয়াইল ইন অফিস কে ছিলেন? ডক্টর জাকির হুসেন। মানে কি, প্রথম মুসলিম প্রেসিডেন্ট যিনি কর্মরত অবস্থায় মারা যান। তার নাম হচ্ছে ডক্টর জাকির হোসেন। 1967 থেকে 69 অব্দি উনি কাজ করেছিলেন এবং 69-এ উনি মারা যান। 69-এ কে ইলেক্টেড হয়েছিলেন? ভিভি গিরি। এনার নামও আবার দিয়ে জিজ্ঞেস করতে পারে, এটার নাম কি? বরাহগিরি ভেঙ্কটাগিরি, ভিভি গিরি। 69 থেকে 74 অব্দি উনি ছিলেন। ইনি ছিলেন ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া টু রিজাইন, যিনি রিজাইন করেছিলেন এবং যখন ইলেকশন হয়েছিল সেটা সেকেন্ড কাউন্টিং এ জিতেছিলেন। তার মানে কি, প্রেসিডেন্টের ইলেকশন কিভাবে হয়, প্রাইম মিনিস্টার ইলেকশনের মতো হয় না, এখানে কাউন্টিং হয়। যে প্রথম কাউন্টিং এ যদি 50%-এর বেশি ভোট না পায় কোনো একজন সিঙ্গেল ক্যান্ডিডেট, তখন হয় সেকেন্ড কাউন্টিং। এবং সেকেন্ড কাউন্টিং এ কি হয়, যে 50%-এর বেশি ভোট পাবে তাকে করা হয় প্রেসিডেন্ট। এটা আমি খুব শর্টে বললাম, বাট এটার একটা প্রসেসটা একটু বড় আছে, সেটা আমি আমার প্রেসিডেন্টের লেকচারে ক্লিয়ার করে দেবো। জাস্ট মনে রাখবে যে দুবার কাউন্টিং এ জিতেছিলেন। 1974-এর পর কি আসছে? ফখরুদ্দিন আলী আহমেদ। এবার 1974-এর পর দেখো, 1975-এ কি হয়েছিল আমাদের দেশে? এমার্জেন্সি হয়েছিল। তো এমার্জেন্সি চলাকালীন আমাদের দেশের প্রেসিডেন্ট কে ছিলেন? ফখরুদ্দিন আলী আহমেদ। ইনি ছিলেন সেকেন্ড প্রেসিডেন্ট, মুসলিম প্রেসিডেন্ট, এবং কি সেকেন্ড প্রেসিডেন্ট যিনি কর্মরত অবস্থায় মারা যান 74 থেকে 77। এবং 77-এ কে নিযুক্ত হন? নীলাম সঞ্জীবা রেড্ডি। ইনি 5 বছর কাজ করবেন 1977 থেকে 1982। এবার এই নীলাম সঞ্জীবা রেড্ডি, ইনি আনঅপোজড অবস্থাতে জিতেছিলেন। মানে কি, ইনি যখন দাঁড়িয়েছিলেন এনার অপোজিশনে কেউ ছিল না। এবার একটা কনফিউশন এখানে থাকে যে আচ্ছা, তাহলে রাজেন্দ্র প্রসাদও তো 1950-এ যখন ছিলেন, 1950 থেকে 1952 অব্দি, সেখানেও তো কেউ তার এগেনস্টে দাঁড়ায়। অবশ্যই, বাট আমাদের কোশ্চেন যখন আসে সেটার অ্যান্সার রাজেন্দ্র প্রসাদকে নেওয়া হয় না, নেওয়া হয় নীলাম সঞ্জীবা রেড্ডি, যিনি ছিলেন আনঅপোজড ভাবে জিতেছিলেন। এবং এনার সাথে আরো একটা ফ্যাক্ট জড়িত থাকে যে মানে ইয়াংগেস্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নীলাম সঞ্জীবা রেড্ডিকে বলা হতো, বাট বর্তমানে ইয়াংগেস্ট প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। ক্লিয়ার? তাহলে আমরা এখন দাঁড়িয়ে আছি 1982-এ। চল একবার রিপিট করে নিই। প্রথমে কে ছিল? রাজেন্দ্র প্রসাদ, তারপর রাধাকৃষ্ণ, তারপর ডক্টর জাকির হোসেন, দেন বরাহগিরি ভেঙ্কটাগিরি, দেন ফখরুদ্দিন আলী আহমেদ যিনি মারা যান, তারপর নীলাম সঞ্জীবা রেড্ডি 1982-এ। এবার 82-এ কে আছে এখন সরকারে? ইন্দিরা গান্ধী আছে। এবং এই সময় কি হবে? এই সময় হবে অপারেশন ব্লু স্টার। এবার দেখো খুব একটা ফ্যাক্ট যে এই সময় প্রথম শিখ প্রেসিডেন্ট
নিযুক্ত করা হয়েছিল। আর এই সময় হয়েছিল অপারেশন ব্লু স্টার। সেই সব প্রেসিডেন্টের নাম কি? গিয়ানি জেল সিং। উনি 1982 থেকে 1987 অবধি কর্মরত থাকবেন। এবার 1987 থেকে 1992 আর ভেঙ্কটরামন, এই তিনটে নাম আমাদের কাছে একটু অচেনা। আর ভেঙ্কটরামন, শঙ্কর দয়াল শর্মা এবং কে আর নারায়ণ, এই তিনটে নামকে একটু মুখস্থ করে নিতে হবে। এবার আর ভেঙ্কটরামনকে আমি কিভাবে মনে রাখবো? দেখো, 1987 থেকে 1992 এর মধ্যে সব থেকে বড় জিনিস কি হয়েছিল? এলপিজি রিফর্ম। 1999 হয়েছে, 1991 হয়েছিল। লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, আমরা ইকোনমিক্সে পড়েছি। 1992 থেকে 1997 তখন ছিলেন ডক্টর শঙ্কর দয়াল শর্মা। এনার নাম কেন ইম্পর্টেন্ট? তার কারণ ইনি যেই সময় প্রেসিডেন্ট ছিলেন সেই সময় আমাদের দেশে কোয়েলিশন গভর্নমেন্ট চলছিল, মানে কি দুজন মিলে একটা সরকার চালাচ্ছিল। সেই সময়কার দুজন পার্টি বা তিনজন পার্টি এইভাবে সবাই মিলেমিশে একটা সরকার চালাচ্ছিল। সেই জন্য এটাকে বলা হয় হাং পার্লামেন্ট, অনেক সময় বলা হয়। তো সেই সময় প্রেসিডেন্ট ছিলেন ডক্টর শঙ্কর দয়াল শর্মা। 1997 থেকে 2002 ছিলেন কে আর নারায়ণন। ইনি ছিলেন ফার্স্ট দলিত, অথবা বলতে পারো ফার্স্ট শিডিউল কাস্ট প্রেসিডেন্ট। 2002 কি আসছে? ডক্টর এপিজে আব্দুল কালাম, পিপলস প্রেসিডেন্টও বলা হয়, প্রথম সায়েন্টিস্টও বলা হয়, সায়েন্টিস্ট প্রেসিডেন্টও বলা হয়। 2002 থেকে 2007, 2007 আসে ফার্স্ট উমেন প্রেসিডেন্ট, কে? মিসেস প্রতিভা পাটিল। তারপর আসছে 13 নম্বর প্রেসিডেন্ট 2012-তে, এবং প্রথম প্রেসিডেন্ট ফ্রম ওয়েস্ট বেঙ্গল ডক্টর প্রণব মুখার্জি। এবং 2017 থেকে 2022 থাকবে রামনাথ কোবিন্দ। ইনি হচ্ছেন 14 প্রেসিডেন্ট এবং সেকেন্ড দলিত প্রেসিডেন্ট। এবং এনার সময় ঐতিহাসিক কাজ কি হয়েছিল? অ্যাব্রোগেশন অফ দ্য 370। তাহলে এটাও কোশ্চেন দিতে পারে যে 370 যখন অ্যাব্রোগেশন করা হয়েছিল তখন প্রেসিডেন্ট কে ছিল? রামনাথ কোবিন্দ। আর এখানে দেখো আমি লিখেছি 13, 14, 15, কারণ কি কোশ্চেন এভাবে দিয়ে দেয় যে 13তম প্রেসিডেন্ট, 14তম প্রেসিডেন্ট, 15তম প্রেসিডেন্টের নাম। এবং লাস্ট প্রেসিডেন্ট এখনো পর্যন্ত 15 প্রেসিডেন্ট যিনি বর্তমানে কর্মরত অবস্থায় আছেন, তার নাম কি? দ্রৌপদী মুর্মু, 2022 থেকে আজও আছেন। সেকেন্ড উমেন প্রেসিডেন্ট, ফার্স্ট ট্রাইবাল প্রেসিডেন্ট সান্থাল কমিউনিটি থেকে, এবং কোথায় ওনার আদি বাড়ি? উনি হচ্ছেন উড়িষ্যা থেকে বিলং করেন। তাহলে এতগুলো কোশ্চেন আমরা দেখলাম। ক্লিয়ার? এই ফ্যাক্টগুলোকে মুখস্থ করে নিতে হবে। এবার এসো টাইম লাইনে, জাস্ট আমার সাথে রিপিট করতে থাকো। ওকে, ওয়েট, জাস্ট ফলো মাই মার্কার। আমরা কোথায় আছি? রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ থেকে আসছি রাধাকৃষ্ণ। রাজেন্দ্র প্রসাদ 1952 থেকে 1962, রাধাকৃষ্ণ 1962 থেকে 67। 67 এর পর কে? জাকির হোসেন। 2 বছরের মধ্যে মারা যাবে 1969। 1969 থেকে 1974 পর্যন্ত কাজ করবেন ভিভি গিরি। 74 থেকে 77 3 বছর কাজ করবেন ফখরুদ্দিন আলী আহমেদ। 77 থেকে 5 বছর 1982 অব্দি নীলাম সঞ্জীবা রেড্ডি। 82 থেকে 87 অব্দি জ্ঞানী জেল সিং। জাস্ট ফ্যাক্ট গুলোকে মনে করতে থাকো, এর সাথে কোন প্রেসিডেন্টের সাথে কে কে রিলেটেড, কি কি জিনিস হয়েছিল। 87 থেকে 92 অব্দি আর ভেঙ্কটরমন। 92 থেকে 97 অব্দি ডক্টর শঙ্কর দয়াল শর্মা। 97 থেকে 2002 কে আর নারায়ণ। and 2002 থেকে 2007 ডক্টর এপিজে আব্দুল কালাম। এবং 2007 থেকে 12 মিসেস প্রতিভা পাটিল। 12 থেকে 17 প্রণব মুখার্জি। 17 থেকে 22 রামনাথ কোবিন্দ। 22 থেকে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। দেখলে কত ইজিলি আমরা একটা মাইন্ড ম্যাপের মাধ্যমে টোটাল প্রেসিডেন্টের সম্বন্ধে ফ্যাক্টও জেনে নিলাম, আর তার সাথে কারা কারা প্রেসিডেন্ট ছিলেন এই বিষয়টাও আমরা কিন্তু মুখস্থ করে নিলাম। জাস্ট এই টাইম লাইন ওয়াইজ 3 থেকে 4 বার নিজের মাইন্ডের মধ্যে ফ্যাক্টস গুলোকে অ্যাড করে নাও, দেখবে প্রত্যেকটি প্রেসিডেন্টের নাম সাল ওয়াইজ মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে এভরিওয়ান, থ্যাংক ইউ।